আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ভিউয়ার্সগণ, সর্বপ্রথমে আপনারা সকলেই আমার সালামের জবাব দেবেন, কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আর মুসলিম হিসেবে এটা আমাদের গ্রহণ করা অত্যন্ত আবশ্যক, অতীব জরুরি। এখন আমি যে কথাটি বলতে চাইছি, আমার কথাটি আশা করি শুনলে আপনাদের ভালো লাগবে। যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ, সেটা যেই হোক না কেন, যদি আপনার বাবাকে ইঙ্গিত করে এবং আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে এবং আপনার ঘরের কন্যা সন্তানকে যদি অকথ্য খারাপ ভাষায় গালিগালাজ করে, তাহলে আমি আশা করি তার মতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী আপনার আমার জীবনে প্রয়োজন নেই, আর ভবিষ্যতে হবে না। এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে আমাদের সমাজে, যারা কিনা পশুর চাইতেও অধম, নিকৃষ্ট, পশুর চাইতেও নিম্নমানের তাদের মন মানসিকতা। তারা কথায় কথায় মানুষের মা বোন, স্ত্রী সন্তানকে নিয়ে উল্টা পাল্টা গালিগালাজ করে। এদের যে কবে মনুষ্যত্ব বোধ এরা অনুভব করবে, এদের আসলে মনুষ্যত্ব নাই। তো মনুষ্যত্ব বিবেক বলতে কিছু নাই। যদি থাকতো তাহলে এরা এই ধরনের কথাবার্তা বলতে পারতো না। তো লজ্জার বিষয় এগুলো। আমরা মানুষ নাকি অন্য কিছু? আমরা কি পৃথিবীতেই থাকি না চাঁদের গ্রহে থাকি? আমাদের সমাজটা আজকে দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে এই সমস্ত উগ্রপন্থী মানুষের কারণে। আপনি হাসি ঠাট্টা মস্করা করেন, আপনাকে কেউ মানা করে নাই, আপনাকে কেউ না করে নাই যে আপনি হাসি ঠাট্টা মস্করা করবেন না। হ্যাঁ করেন, আপনার সীমানার ভেতরে করেন, আপনি সীমানা লঙ্ঘন করবেন না। কারণ সীমানা লঙ্ঘনকারীকে মহান রব্বুল আলামিনও পছন্দ করেন না।